গুড মর্নিং, কেমন আছো সবাই? চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আমার চ্যানেল মেলবং বেঙ্গলি ইন মেলবনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিও থাম্বনেল দেখেই তোমরা বুঝে গেছো আজকের ভিডিও কী নিয়ে। আমরা কি করি, আমাদের প্রত্যেক দিনের জীবনযাত্রা, এখানে আমরা সারাদিন কি করছি, অফিস যাচ্ছি, কোথাও বেড়াতে যাচ্ছি, সেগুলোই তোমাদের সামনে তুলে ধরি। কিন্তু আজকের ভিডিওটা ভাবলাম একটু অন্যরকম করে করা যায়। আমার এখানে আসা প্রায় 2.5 বছর হয়ে গেল। তো এখানকার মানুষের জীবনযাত্রা, এখানকার কর্মজীবন, ওয়ার্ক লাইফ ব্যালেন্স, এসব নিয়ে তো আমরা কখনো কথা বলিনি। প্রত্যেক দিনের ডেইলি ব্লগে এই বিষয়বস্তুগুলো নিয়ে খুব একটা ডিপে কথা বলা সম্ভবও হয় না। তাই ভাবছিলাম ডেইলি ব্লগের মাঝে মাঝে এই রকম যদি কিছু ভিডিও বানানো যায়, সেক্ষেত্রে কি হবে, একটা নতুন দেশ যখন আমি তোমাদের দেখাচ্ছি, শুধু আমরা কি করলাম সেটাই তো জীবন নয়। এখানকার মানুষ তাদের জীবন কিভাবে কাটান, বা এখানকার ওয়ার্ক কালচার কেমন, এগুলোও খুব ইম্পর্ট্যান্ট বিষয়। তাই ভাবলাম ধীরে ধীরে যদি এগুলো নিয়েও আস্তে আস্তে আলোচনা করা যায়, সেই জন্যই এই প্রয়াস। তাছাড়া প্রতিনিয়ত এখানে বাইরে বিভিন্ন দেশ থেকে লোকজন আসছেন, বিশেষ করে আমাদের ভারত, বাংলাদেশ, যারা বাংলায় কথা বলেন, তারা যখন আসেন, এই ধরনের ভিডিও আশা করছি তাদের ক্ষেত্রেও একটু সাহায্য হবে। আজকের ভিডিওতে আমরা মূলত কথা বলবো অস্ট্রেলিয়ার সমাজ এবং জীবনযাত্রা নিয়ে। সেগুলোকে আমি কয়েকটি ভাগে ভাগ করে নিয়েছি। চলো তাহলে শুরু করা যাক। অস্ট্রেলিয়া, এই নামটা শুনলে তোমাদের মনে বা চোখের সামনে কি ভেসে ওঠে? ছোটবেলায় তো প্রথমেই মনে আসতো ক্যাঙ্গারুর কথা। তারপরে যখন একটু বড় হলাম, ক্রিকেট খেলাটা বুঝলাম, তখন বুঝলাম অস্ট্রেলিয়া দারুণ ক্রিকেট খেলে। স্টিভ ওয়া, মার্ক ওয়া, গ্লেন ম্যাকগ্রা, শেন ওয়ান, এরা দারুণ প্লেয়ার। তারপর জানলাম সিডনিতে অপেরা হাউস বলে একটা দারুণ বিল্ডিং আছে, আর রয়েছে লাল ধুলো মাখা মরুভূমি। পৃথিবীর যত সুন্দর সুন্দর বিচ আছে তার বেশিরভাগটাই রয়েছে অস্ট্রেলিয়ায়। আর রয়েছে নীল আকাশের নিচে শান্তিপূর্ণ জীবন। কিন্তু এখন এই দেশের পরিচিতি একেবারেই অন্যরকম, এক নতুন জীবনের স্বপ্ন, যেখানে প্রতিদিন বিশ্বের নানা প্রান্তর থেকে অসংখ্য মানুষ ছুটে আসে নিজেদের স্বপ্ন আর সম্ভাবনা বুকে নিয়ে। এই স্বপ্ন, এই প্রকৃতি আর এই সমাজ সব মিলেই তৈরি হয়েছে এক অনন্য অস্ট্রেলিয়া। চলো আজকে আমরা দেখি এই দেশের সমাজ এবং জীবনযাত্রার বাস্তব রূপ একজন মাইগ্রেন্টের চোখ দিয়ে। প্রথমে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো সামাজিক মূল্যবোধ ও ব্যবহার, অর্থাৎ সোশ্যাল ভ্যালুজ অ্যান্ড বিহেভিয়ার। সামাজিক ক্ষেত্র হোক কিংবা কর্মক্ষেত্র, ফার্স্ট ইমপ্রেশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। প্রথমে যে একটা মানুষকে কি সুন্দর করে গ্রিট করা যায়, সেটা আমি এখানে না এলে জানতেই পারতাম না। আমাদের ওখানে তো আমরা অচেনা মানুষের সাথে কথাই বলি না, কিন্তু এখানে লিফটে হোক, ট্রেনে হোক, ট্রামে হোক, কোনো অচেনা মানুষও কিন্তু তোমাকে সকালে গুড মর্নিং বলবে, হাই বলবে, কেমন আছো। তারা এতটাই ফ্রেন্ডলি ইন নেচার। এছাড়াও এনারা এতটাই অমায়িক, তোমাকে যে সারাদিন কতবার বলতে হবে সরি অ্যান্ড থ্যাংক ইউ, যেন তোমার ঠোঁটের ডগাতেই লেগে থাকবে। আরেকটা জিনিস যেটা আমি এখানে এসে নোটিস করেছিলাম, যখন কোনো ট্রামে বা বাসে যাতায়াত করছি এবং যখন আমি আমার স্টপেজে নেমে যাচ্ছি, তখন কিন্তু ড্রাইভারকে থ্যাংক ইউ ড্রাইভার বলে সবাই নামছেন। এখানকার সমাজে ব্যক্তিগত সময়, গোপনীয়তা, ব্যক্তিগত জীবন খুবই গুরুত্বপূর্ণ। খুব ক্লোজ সার্কেল ছাড়া এনারা এই ধরনের আলোচনা খুব একটা পছন্দ করেন না। মানে ক্যাজুয়ালি তুমি কারোর সাথে মিট করলে, সেখানে গিয়ে তুমি তার পার্সোনাল ব্যাপারে জিজ্ঞেস করলে, সেক্ষেত্রে কিন্তু তারা এই ব্যাপারটাকে অভদ্রতা বলে দেখতে পারে। তবে সকলেই যে একরকম তা কিন্তু নয়। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে প্রথম দেখাতেই হয়তো কারোর সাথে কথা বলে ভালো লাগলো, তখন অনেক কিছুই শেয়ার করা যায়। বিশেষ করে এই দেশের যারা বয়স্ক মানুষ, তারা তো একটু একাকী হয়ে পড়েন। সেক্ষেত্রে দেখা যায় আমরা যদি কোনো রেস্তোরাঁয় যাই বা কোনো পার্কে ঘুরতে যাই, তখন কোনো বয়স্ক মানুষের সাথে কথা হলে তারা কিন্তু অনেক কথা বলেন, আমাদের কথাও জিজ্ঞেস করেন এবং তাদের কথাও বলেন। পরের বিষয়টি হলো কর্মজীবন ও পেশাগত পরিবেশ, অর্থাৎ ওয়ার্ক কালচার অ্যান্ড প্রফেশনাল লাইফ। এই দেশের কর্মজীবনের অন্যতম বৈশিষ্ট্য হলো ওয়ার্ক লাইফ ব্যালেন্স। এখানের অফিস কিন্তু বেশ সকালেই শুরু হয়, 8টার মধ্যে সবাই এসে পড়েন, আবার 4টের পর সকলেই বেরিয়ে পড়েন। অফিসের কাজ অফিসেই শেষ করে যান, বাড়ি গিয়ে বসার আর রেয়াজ নেই।
এখানে কর্মক্ষেত্রে আমি একটু আমার অভিজ্ঞতার কথা বলি। আমি 10 বছর দেশে সরকারি কোম্পানিতে চাকরি করে যখন এখানে এসে চাকরিতে ঢুকলাম, আমার মনে তো অনেক ভয় ছিল, কিন্তু এখানের লোকজন এতটাই কোঅপারেটিভ ছিল, আমাকে পুরো কাজটা কিন্তু এনারা শিখিয়েছেন, যার জন্য আজকে আমি এখানে দাঁড়িয়ে। আমরা তো স্যার ম্যাডাম বলতে এবং শুনতে অভ্যস্ত, কিন্তু এখানে কোম্পানির টপ বস থেকে শুরু করে তোমার পাশে যিনি বসেন সকলকেই নাম ধরেই ডাকা হয়। এবার আমরা কথা বলবো এখানকার পারিবারিক জীবন এবং অবসর সময় এনারা কি করেন, অর্থাৎ ফ্যামিলি লাইফ অ্যান্ড লেজার। সপ্তাহের উইকডেগুলো তো বললামই, অফিস থেকে 4টে সাড়ে 4টের মধ্যে সকলে বেরিয়ে পড়েন, তারপর বাড়িতে গিয়ে সময়টা যে যার মতো করে কাটান। যারা বাড়িতে সিঙ্গেল একটি পোষ্য আছে তাকে নিয়েই হয়তো সন্ধ্যেটা কাটিয়ে দিলেন, আবার কেউ হয়তো বাড়ি গিয়ে ছেলেটিকে বা মেয়েটিকে নিয়ে একটু পড়াতে বসালেন, আবার কেউ হয়তো বাড়ি ফিরে দুজনে মিলে গেলেন সমুদ্রের হাওয়া খেতে, আবার কারোর হয়তো পুরো সন্ধ্যেটাই কেটে গেল ডিনার বানানোর জন্য। অস্ট্রেলিয়া তো একটি খুব স্বাস্থ্য সচেতন দেশ। এই দেশের মানুষজনের অবসর সময়ে দৌড়ানোও একটা কাজ। কেউ কেউ আবার দৌড়ানোর বদলে জিম করতেও ভালোবাসেন, মানে সারাদিনে কোনো না কোনো একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি কিন্তু এনারা করেই থাকেন। উইকেন্ড বা অন্যান্য ছুটির দিনগুলোতে কিন্তু এনারা পরিবারের সাথে বেশিরভাগ সময়টা কাটান। কারোর বাড়িতে হয়তো নিমন্ত্রণ রক্ষা করতে গেলেন বা কাউকে হয়তো ডিনারের জন্য আমন্ত্রণ জানালেন, এই রকম আর কি। উইকেন্ডগুলো যদি এরকম রোদ ঝলমলে হয় তাহলে ইয়ারা নদীর উপর ঘুরে বেড়াতেও কিন্তু এনারা খুবই ভালোবাসেন। যদি কখনো লং উইকেন্ড থাকে বা 2-1টা ছুটির দিন থাকে, তখন এদেশের মানুষ বেরিয়ে পড়েন ট্রেকিং করতে, ক্যাম্পিং করতে। পুরো সময়টা একেবারে নেচারের মধ্যেই কাটান। একটা বড় গ্রুপ মিলে ক্যাম্পিংয়ে গেলে তো গান বাজনা করে দারুণ মজা হয়। আর যে খেলাটির কথা না বললেই নয় সেটা হলো সার্ফিং। এই দেশের লোকজন ভালোবাসেন দুর্দান্ত সার্ফিং করতে। এখানকার সমুদ্র তো খুবই উপযোগী সার্ফিংয়ের জন্য, আর এনারা তেমন সাহসের সাথে করতেও থাকেন। ছুটির দিনগুলোতে গাড়ির উপরে বোট বেঁধে নিয়ে এনারা বেরিয়ে পড়েন। উইকেন্ডটি এনারা আরেক রকম ভাবেও কাটান, সেটা হলো কোনো বারে কিংবা পাবে গিয়ে। এই দেশের লোকজন বিয়ার খেতে খুবই ভালোবাসেন। শুক্রবার এবং শনিবারের লেট নাইট পার্টিগুলোও কিন্তু অসাধারণ হয়। এইবার আমরা কথা বলবো এখানকার স্বাস্থ্যসেবা এবং শিক্ষা নিয়ে, অর্থাৎ হেলথ কেয়ার সিস্টেম অ্যান্ড এডুকেশন। এই দেশের পিআর অর্থাৎ পার্মানেন্ট রেসিডেন্ট এবং সিটিজেন অর্থাৎ নাগরিকদের জন্য মেডিকেয়ার সিস্টেম কিন্তু বেশ ভালো। মেডিকেয়ারের আন্ডারে ফ্রিতে কিংবা অনেক কম পয়সায় চিকিৎসা করানো যায়। এমার্জেন্সি হসপিটালাইজেশন, টেস্ট, জিপি কনসালটেশন, কোনো সার্জারি সবকিছুই কিন্তু মেডিকেয়ারে কভার হয়। শিক্ষাক্ষেত্রেও এখানে কিন্তু সরকারি স্কুলগুলো অনেক উন্নত মানের। স্কুলে পড়াশুনোর পাশাপাশি বিভিন্ন ধরনের স্পোর্টস এবং অন্যান্য ইন্টারেস্টের প্রতিও নজর দেওয়া হয়। এখানে যে ইউনিভার্সিটিগুলো আছে সেগুলো কিন্তু বেশ উন্নত মানের, যারা বিশ্ব র্যাঙ্কিংয়ের অনেক উপরের দিকেই থাকে। সেই জন্য সারা পৃথিবী থেকে অনেক স্টুডেন্ট আসে এখানে পড়াশুনো করতে এবং তাদের কেরিয়ার তৈরি করার জন্য। এখানকার ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্র্যাজুয়েশন ছাড়াও সরকার পরিচালিত টেফ কোর্স হয়, মানে টেকনিক্যাল অ্যান্ড ফার্দার এডুকেশন। এগুলো এক ধরনের কারিগরি এবং পেশাদার শিক্ষা প্রতিষ্ঠান, মানে পেশাদার দক্ষতা অর্জনের ক্ষেত্রে খুবই কার্যকরী। সার্টিফিকেট আর ডিপ্লোমা কোর্স হয়, যার ফলে চাকরি পাওয়াটা খুব সুবিধে হয়ে যায়। আজকের আলোচনার শেষ টপিক হলো সংস্কৃতি এবং বৈচিত্র্য, অর্থাৎ কালচার অ্যান্ড মাল্টিকালচারালিজম। বিশ্বের নানা কোণ থেকে মানুষ এখানে এসে মিশে যায়। ভাষা আলাদা, খাদ্য আলাদা, সংস্কৃতি ভিন্ন, তবু এক সুতোয় গাঁথা এই সমাজ, যার নাম অস্ট্রেলিয়া। এই দেশ শেখায় বৈচিত্র্যই আসল সৌন্দর্য, আর সহনশীলতায় সত্যিকারের শক্তি। প্রথম প্রথম একটু অচেনা লাগে, নতুন
ভাষা, নতুন নিয়ম, কিন্তু ধীরে ধীরে এই অচেনাই হয়ে ওঠে নিজের মতো। এখানেই তো জীবনের আসল সৌন্দর্য, অজানা এবং অচেনাকে আপন করে নেওয়া। এই মাল্টিকালচারাল দেশ অস্ট্রেলিয়া, এখানে প্রায় 200টি দেশেরও বেশি মানুষ বসবাস করেন। এখানে বসবাসকারী মানুষদের মধ্যে বেশিরভাগ হচ্ছেন ব্রিটিশ এবং দ্বিতীয় স্থানে রয়েছেন ভারতীয়রা। তৃতীয় স্থানে রয়েছেন চাইনিজ বা চীন দেশের মানুষরা। বিভিন্ন দেশের মানুষের সমাগমে এখানে এসছে বিভিন্ন ধরনের কুইজিন। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলি, মালয়েশিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, এদের খাবার এখানে খুব বিখ্যাত। লাঞ্চে কিন্তু অনেকেই পছন্দ করেন সুশি খেতে। ইউরোপীয় অন্যান্য দেশের যেমন গ্রিক এবং ইতালীয় খাবারও কিন্তু এখানে খুব জনপ্রিয়। এইবার আসে এখানকার উৎসবের কথায়। এখানে যেহেতু ভারতীয়রা রয়েছে সেই জন্য দিওয়ালি তো থাকবেই, আর যেহেতু চাইনিজরা রয়েছে সেই জন্য লুনার নিউ ইয়ার। তবে এখানকার প্রধান উৎসব হলো ক্রিসমাস। এছাড়াও ইস্টারও খুব ভালো করেই পালন হয়। সিডনির ফায়ারওয়ার্কসের কথা তো গোটা বিশ্বই জানে। এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওতে যেমন আমরা আলোচনা করলাম অস্ট্রেলিয়ার সমাজ এবং জীবনযাত্রা নিয়ে, এর যে 5টি অংশে আমি ব্যাপারগুলোকে ভাগ করেছি, প্রত্যেকটি অংশ নিয়েই কিন্তু আলাদা করে ভিডিও বানানো যায়। তোমরা যদি সেই ধরনের ভিডিও দেখতে চাও তাহলে কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও। এছাড়াও ধরো অস্ট্রেলিয়ার জীবন ধারণের সুযোগ সুবিধাও তো রয়েছে, সেগুলো নিয়েও বিস্তারিত কিন্তু কথা বলা যায়। তো তোমরা এই ধরনের ভিডিও দেখতে চাও কিনা, তাহলে আমি ভবিষ্যতে এই ধরনের ভিডিও আরও বানানোর চেষ্টা করব। আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেল যদি তোমাদের ভালো লাগছে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজ তাহলে আসি, খুব শিগগিরই দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, টাটা।